বাড়ির ঘরের এই অবস্থা দেখে মনে হচ্ছে কি বসে বসে এখন কান্না করি, এই ছাড়া আর কিচ্ছু মনে হচ্ছে না। এই রান্নাঘরটা করতে নিয়ে যে এত ধুলো এত ধুলো, মানে কি বলবো, আর সব জিনিস যেন আমার শেষ হয়ে গেল। আমরা দুই মা আর ছেলে ঘরের দরজা লাগিয়ে দিয়ে দুই ঘরের দুজনা ঘরের মধ্যে আছি। কি করব বলো, বাইরে যাওয়াই যাচ্ছে না, এত ধুলো। মিস্ত্রিরা কাজ করে চলে গেল, এরপরে দেখো কি অবস্থা হয়ে আছে আমার ডাইনিং থেকে রান্নাঘর থেকে পুরো বাড়িটা। আর যতই দরজা লাগিয়ে থাকো না কেন ভিতরটাও কিন্তু নোংরা হচ্ছে। আর এই অবস্থা দেখে আমার মানে স্টিল মনে হচ্ছিল কি যে আমি এখন বসে বসে কান্না করি। আর পারবো না, আমি আর পারবোই না। মানে কত করব বলো, কত একটা জিনিসকে বারবার পরিষ্কার করবো। আর এই পাথর বা টাইলসের কাজে এত ধুলো, উফ, যে করায় একমাত্র সেই বুঝে এর কষ্টটা, তাছাড়া কেউ বুঝবে না। এবার তো আমি লেগে পড়েছি পরিষ্কার করতে, যেই মিস্ত্রিরা চলে গেল। দিয়ে আমি পরিষ্কার করতে করতে তারপরে ও কিন্তু অফিস থেকে আসলো। অফিস থেকে এসে দেখছে আমি একা একাই লেগে গেছি এই হাত নিয়েই। মানে হাতটাকেও রেস্ট দিতে পারছি না ঠিকঠাক, কিছু করার নেই বলো, নিজের বাড়িঘরে এরকম থাকলে কেউ থাকতে পারবে না। তারপরে ও কিন্তু ফটাফট ড্রেস ছেড়ে চোখে মুখে জলটা কোনোরকম দিয়ে আমার সাথে লেগে গেছে যে তুমি একা একা কেন করছো, দুজনে একসাথে করি তাহলে তাড়াতাড়ি হবে। আমি একবার রাফ মুছে নিচ্ছিলাম, ও একবার ভালো করে মুছছিল সার্ফ দিয়ে জল দিয়ে, আর আমি একবার রাফভাবে মুছে নিচ্ছিলাম। মানে এইভাবে বাড়িঘরের অবস্থা দেখে সত্যি বিশ্বাস করো আমার যে এত কান্না পাচ্ছিল সেই সময়টা। আর এত কাজ করার পরে কোমরের যে কি ব্যথাটা 2টা দিন না ভুগলাম, উফ বাবা কি আর বলবো। এই কোমরের ব্যথার জন্য অনেক কাজই এখন করতে পারি না, আর গায়ের জোরে করি মনের জোরে করি, ব্যাস পরে ভুগি। এই দেখো অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। সেদিন পেপার ছিল না জন্যই পেপারগুলো না থাকগুলোতে আমি দিতে পারিনি। তো ওকে বললাম পেপার নিয়ে এসো, তারপরে ওগুলো আবার সুন্দর করে গুছিয়ে নেব। দেখো আমার যে রান্নাঘরের গোল মতন দরজা, মানে দরজা তো নেই, ওপেন কিচেন, সেটাকে রাউন্ড শেপ করা ছিল। সেটাতে এবার আমি অন্য টাইলস দিয়েছি, মানে একটু হাইলাইট করার জন্য। যে রান্নাঘরের ভেতরে সাদা দিয়েছি এই টাইলসটা, আর গেটটাতে মানে ওই রাউন্ডটাতে আমি দিয়েছি একটু ডিপ কালার, যেন একটু হাইলাইট হয়। যখন চেঞ্জ করতেই হলো, আমার কথা পুরোপুরিভাবেই চেঞ্জ করি। দেখো সেই 6:30টায় লেগেছিলাম, এখন 9:30 বেজে গেছিলো এই কাজ করে সব পরিষ্কার করতে করতে। আর আমার মুখ চোখের অবস্থাটা দেখো, তখন দেখলে কেমন, এখন দেখো কেমন, ঘেমে ঠেমে পুরো একদম অস্থির হয়ে গেছি। এবার স্নান টান করে না খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমিয়ে গেছিলাম। দিয়ে পরের দিন বাজারে গিয়েছিলাম, আর এই মা কালীটাকে আমার এত ভালো লেগে গেছে যে আমি না নিয়ে থাকতে পারলাম না। আমি দুটো তো নিয়েছি, একটা ভোলে বাবা একটা বজরংবলী, আর তার সাথে কিন্তু যেহেতু আমার বাড়িতে মা কালীও আছে, আমি মা কালীটাকেও নিয়ে নিলাম, যে আমার ভীষণ ভালো লেগে গেছে, আমি এটা নেব। আর এগুলো না আমার মেন গেটের ওপরে লাস্ট সেটা ফিনিশিং টাচ থাকবে তখন লাগিয়ে দেবো টাইলসগুলো। আর টাইলসের দোকানে গিয়েছিলাম কারণ আরও টাইলস নেওয়ার বাকি ছিল, তার জন্যই গিয়েছিলাম আবার টাইলসগুলো নিতে। তো সেদিন তো বলে এলাম, এগুলো কিন্তু পরে মানে 2-3 ঘন্টা পরে এগুলো কিন্তু আবার আমাদেরকে দিয়ে গেল টাইলসগুলো, কারণ এখনও অনেক